আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক অনেক ভালো আছো অ্যান্ড অনেক অনেক ধন্যবাদ দিতে চাই আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য। এই ভিডিওতে আমি সমাধান করে দিতে যাচ্ছি ঢাকা বোর্ড 2017 সালে 5 অধ্যায় থেকে যে সৃজনশীলটি এসেছিল সেই সৃজনশীলটি আমি একটু শর্টকাট অঙ্কটা লিখেছি, বাট আমি এখন উদ্দীপকটা পড়বো, তাহলে তুমি আরও ক্লিয়ার হয়ে যাবে যে আসলে কি বলেছিল প্রশ্নের মধ্যে। আমরা কম্পিউটারের সাহায্যে সমাধানের জন্য যে প্রজন্মের প্রোগ্রামিং ভাষা ব্যবহার করি তা কম্পিউটারকে বোঝানোর প্রোগ্রাম সম্পর্কে আলোচনা করছিল এবং বলেছিলেন আগামী ক্লাসে কতগুলো সিরিজের সংখ্যার যোগফল সি প্রোগ্রামিং ভাষার সাহায্যে বের করার প্রোগ্রাম শেখাবেন। তাই তিনি পরবর্তী ক্লাসে এসে ব্ল্যাকবোর্ডে 221, 223 এবং 225 .n সিরিজ লিখে আলোচনা শুরু করেছিল। সিরিজের যোগফল নির্ণয়ের প্রোগ্রাম সি ভাষায় লিখো। তুমি একটু যদি কনফিউশনে থাকো তাহলে প্লিজ শিটটি হাতে নাও, নিয়ে শিটের মধ্যে দেখো এই অঙ্কটা আছে ঢাকা বোর্ড 2017 সাল। ওকে, তো আমি আরেকটু ক্লিয়ার করি, তাহলে তুমি একদম সহজে বুঝতে পারবে। তোমাকে প্রথমে যে কাজটা করতে হবে তা হচ্ছে খাতা কলম নিয়ে বসতে হবে এবং এই শিটটি নিতে হবে সাথে। যদি শিটটি না থেকে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে প্লিজ এখনই যোগাযোগ করো, এখনই শিট কালেক্ট করে নাও, তাহলে তোমার এই অধ্যায়ে কোনো প্রবলেমই থাকবে না। ওকে, দেখো তাহলে 221, 223, 225 স্যার হোয়াইট বোর্ডে লিখেছিল বা ব্ল্যাকবোর্ডে লিখেছিল, আর বাকি সমস্যাগুলো জাস্ট তোমার সাথে গল্প করেছে। তাহলে 221, 223 এবং 225 n সংখ্যক সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য বলা হয়েছে। তো গ নাম্বারে সিরিজের যোগফল নির্ণয়ের প্রোগ্রাম সি ভাষায় লিখো। একদম মানে পানির মতো সহজ। তুমি এই যে n সংখ্যক সংখ্যা, প্রথম সংখ্যা এবং আশা করি পার্থক্যটা একই রকম, অর্থাৎ কয়েকটা ভিডিও আমি সমাধান করেছি। n সংখ্যক সংখ্যার যোগফল সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার যোগফল, জোড় সংখ্যার যোগফল এবং বিজোড় সংখ্যার যোগফল, এবং প্রত্যেকটা প্রোগ্রাম আমি মেবি 3টা উপায়ে শিখিয়েছি। তাহলে তুমি এই প্রোগ্রামটা কোন উপায়ে অ্যান্সার করবে? ফর লুপ, হোয়াইল লুপ নাকি ডু হোয়াইল লুপ? দ্যাটস ডিপেন্ড অন ইউ, তুমি কি করবে। ওকে, তুমি 3টা প্রোগ্রামে যেটা তোমার কাছে সহজ লাগে তুমি সেটাই ব্যবহার করতে পারো, বাট কোথাও যেন ভুল না হয়, ফাংশনে যেন ভুল না হয়, এই বিষয়টা খেয়াল করলেই হবে। দেখো তাহলে প্রথমে আমরা কি করব, হেডার ফাইল লিখব, ইনক্লুড studio.h। আমি বলবো না যে আসলে আমি কিভাবে এটা সমাধান করলাম, মানে কোন উপায়ে। তুমি কমেন্টের মধ্যে লিখবে যে স্যার হ্যাঁ আপনি এটা হোয়াইল লুপ করছেন নাকি ফর লুপ নাকি ডু হোয়াইল লুপ, হ্যাঁ সেটা তুমি একটু ডিক্লেয়ার করে দাও তো আমাকে। ইনক্লুড studio.h, তারপর ইনক্লুড কোনীয় .h, তারপর হচ্ছে মেইন ফাংশন। মেইন ফাংশনে আমরা ডিক্লেয়ার করব একটু কাকে কাকে নিয়ে কাজ করব। আমরা প্রথম সংখ্যা i তাকে নিয়ে কাজ করব, তারপর আমরা নির্ণয় করব হচ্ছে সামেশন, সাম ইকুয়াল টু 0, তারপর আমরা n সংখ্যক পর্যন্ত যাব, দেন এ হচ্ছে আমাদের মূল কাজ। এরপর আমরা ইনপুট গ্রহণ করব, প্রিন্ট এফ ইন্টার দ্য ভ্যালু অফ n। আমরা n এর মানটা এখানে গ্রহণ করলাম, ইনভার্টেড কমা টু ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে। তারপর আমরা স্ক্যান করব, স্ক্যান f %d, দেন এটা আমরা n এর মধ্যে রেখে দিই। তারপর আমরা কি করব, একটা কি সিদ্ধান্ত লিখব। লেখার পর আমরা i ইকুয়াল টু প্রথম সংখ্যা কত 221, সেটা আমরা ডিক্লেয়ার করলাম i ইকুয়াল টু 221। তারপর আমরা সিদ্ধান্ত নিব যে i লেস দেন ইকুয়াল n কিনা, এটা এখনো শেষ হয়নি। ওকে, তারপর এখানে সেমিকোলন বসাতে হবে, এখানে সেমিকোলন। আমরা i এর মান দেখো 2 করে বৃদ্ধি পাবে, 221, 223, 225, অর্থাৎ i ইকুয়াল টু i প্লাস 2, 2 করে বাড়বে। তাহলে এই ক্ষেত্রে একটু দেখো, আমরা এখানে সেমিকোলন, এখানে সেমিকোলন, বাট এখানে কি করব না, সেমিকোলন বসাবো না। তারপর আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা যাব হচ্ছে এখানে সাম ইকুয়াল টু সাম প্লাস i, অর্থাৎ i এর কাজটা এখানে করবে, সেমিকোলন বসাতে হবে। দেন আমরা এখানে কি করব, ফলাফল প্রদর্শন করব, প্রিন্ট এফ %d হবে সাম। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, সাম লিখতে পারি, যেটা আমরা নির্ণয় করব সেটা। তারপর আমাদের প্রোগ্রাম হচ্ছে শেষ করব গেট ch, দেন আমাদের ব্র্যাকেট দিব। এই হচ্ছে আমাদের মূলত কাজ। দেখো এটা কিন্তু একটা ফর লুপ নাকি হোয়াইল লুপ নাকি ডু হোয়াইল লুপ তুমি বলবে, হ্যাঁ
তার আগে আমি একটু সুন্দর মতো বুঝিয়ে দেই। ইন্টিজার I সাম ইকুয়াল টু 0 এবং n সংখ্যক সংখ্যা পর্যন্ত যাবে, আর এখানে বাকি কাজগুলো আগের মতোই, তবে এখানে কাজটা হচ্ছে I ইকুয়াল টু 221। প্রথম সংখ্যা কত? 221 এবং প্রত্যেকটার পার্থক্য 2 2 2 করে, এর জন্য 2 করে বৃদ্ধি করছি। আর আমাদের শর্তটা ছিল I ইকুয়াল টু n কি হবে? I লেস দেন ইকুয়াল n হবে। ওকে, তারপর সাম ইকুয়াল টু সাম প্লাস I প্রতিবার 2 করে বাড়বে এবং সামের সাথে যোগ করবে। সাম যেহেতু 0 আছে, দেন আমাদের প্রোগ্রামটা এইভাবে শেষ হবে। আমি যেখানে যেভাবে লিখেছি তুমি একটু এভাবে লেখার চেষ্টা করবে, তাহলে কোথাও ভুল হবে না। তো এটা কিন্তু কমেন্ট বক্সে তুমি লিখবে যে আসলে আমি কোন নিয়মে এটা করলাম, ফর লুপ নাকি হোয়াইল লুপ নাকি ডু হোয়াইল লুপ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যারা ভেবেছিলে আইসিটিতে ফেল করবে, তারা এখন আইসিটিতে A+ পাবে ইনশাআল্লাহ। কারণ আইসিটির সকল ক্লাস, সকল লেকচার শিট এবং বোর্ড প্রশ্ন থেকে শুরু করে সকল সমস্যার সমাধান, প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদা ভিডিও এখন তোমার হাতে। আইসিটি শিট নিয়ে বারবার বলা হয়, আমি এই ভিডিওতে একটু কনফার্ম করে দেই যে আসলে আইসিটি শিটটা কেমন বা কি। আজকে তোমার ক্লাসে স্যার বলে দিল যে চট্টগ্রাম বোর্ড 2017 সালের অঙ্কটা করে আসবা, আগামীকালকের পরীক্ষায় থাকবে। তুমি এই উত্তরটা কোথায় পাবা? কে তোমাকে বুঝিয়ে দেবে? হয়তোবা তোমার প্রাইভেট পড়ার সক্ষমতা নাই, বা তোমার আশেপাশে টিচার নাই, রাত্রে শুনতে পাইছো যে এই প্রশ্নটা আসবে। তাহলে এখন খুঁজেও পাইতে গেলেও কিন্তু 1-1.5 ঘন্টা একটা ব্যাপার। মনে করো পরীক্ষার 1 ঘন্টা আগে তুমি জানতে পারছো, কি হবে? তো এজন্য দেখো, যদি তুমি চিন্তা করো যে লেকচার শিটের 2 নাম্বার পেজে একটু যাও, 4 নাম্বার লেকচার শিট এবং সি প্রোগ্রামিং এর উপরে লেকচার শিটটা 4 নাম্বার, এরকম প্রত্যেকটা অধ্যায়ের উপর একটা একটা লেকচার শিট আছে। তো এই লেকচার শিটের মধ্যে দেখো সুন্দর মতো স্ক্যানার সিস্টেম দেওয়া আছে প্রত্যেকটা লেকচারের উপর। যেমন লেকচার 5, 6, 7, 8, 9, প্রথমে আমি কিন্তু যোগফল নির্ণয়, গুণফল নির্ণয়, মানে প্রত্যেকটা একটা পার্ট আলাদা করে দিয়েছি, একই রকম নিয়মের গুলো, যেমন যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো একসাথে আলোচনা করছি। প্রথমে আলোচনা করছি এই যে লেকচার 2, লেকচার 3, লেকচার 4, এভাবে আলোচনা করছি। তো দেখো এই যে লেকচার 2 এর ক্ষেত্রে দেখো, লেকচার 2টি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট নির্ণয়। তো এখানে পাশে কিন্তু কিউআর কোড দেওয়া আছে, তুমি যদি স্ক্যান করো তাহলে এই ভিডিওটা চলে আসবে, মানে এই অঙ্কটা বুঝাই দিছি, ভিডিওতে বুঝাই দিয়েছি ইউটিউবে। তো তুমি খুঁজে পাবা কোথায়? এখানে স্ক্যান করলে ভিডিওটা চলে আসবে। স্মার্টফোনটা হাতে নিলাম, কিউআর কোড একটা সফটওয়্যার দেওয়া আছে, সফটওয়্যারটা হচ্ছে এই যে, এই সফটওয়্যারটা তুমি দেখতে পাচ্ছ, সফটওয়্যারটা একটু দেখে নাও। এই সফটওয়্যারটা তোমার কাছে অবশ্যই আছে। তো এখন তুমি কি করবে? এই কিউআর কোড এখানে ধরবে, এই যে আমি ধরলাম, অটোমেটিক এই যে গো টু ওয়েবসাইট, ওয়েবসাইটে চলে গেছে, দেন ইউটিউবে, এই যে ইউটিউবে চলে গেল, তারপর কিন্তু ভিডিওটা এই যে চালু হয়ে গেছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। লেকচার 10 কুমিল্লা বোর্ড 2019 লেকচার 10 এর উপর ক্লিক করো, তাহলে তুমি এখানে এই যে কিউআর কোড পাশে দেওয়া আছে ছোট, এই কিউআর কোডের উপর তুমি ক্লিক করো, মানে কিউআর কোডের উপর তোমার স্ক্যানারটা ধরো মোবাইলের, দেখবা যে অটোমেটিক ভিডিওটা চলে আসবে ইউটিউব থেকে, তোমার খোঁজার প্রয়োজনই নেই, লেকচার 10 নামেই চলে আসবে। তাহলে তোমার কিন্তু খোঁজাখুঁজির একদম প্রয়োজন নেই। তো এই লেকচার শিটের মধ্যে এছাড়াও কিন্তু সব সমস্যাগুলো সমাধান করা আছে, যেমন সি প্রোগ্রামিংগুলো নির্ভুলভাবে দেওয়া আছে, ফ্লোচার্ট নির্ভুলভাবে দেওয়া আছে, অ্যালগরিদম নির্ভুলভাবে দেওয়া আছে, এবং কালারিং করা সুন্দর মতো সাজানো গোছানো। এভাবে আইসিটি পুরো বইয়ের উপরে কিন্তু লেকচার শিট তৈরি আছে। সো তুমি যদি চাও পুরো বইয়ের লেকচার শিট নিতে পারো। তো এজন্য এখনই কি করতে হবে? স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং লেকচার শিটগুলো কালেক্ট করে নাও। তাহলে আমি আশা করি তোমার মানে আইসিটি নিয়ে কোনো চিন্তা করা লাগবে না, প্রাইভেট পড়তে হবে না কখনো। সিম্পল বিষয়, জাস্ট ভয়ের কোনো কারণ নাই। এখনই তুমি স্ক্রিনে দেওয়া নাম্বারটি তোমার মোবাইল ফোনে তোলো, তারপর তুমি হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাকে নক দাও।